দল থেকে চিরতরে বাদ সাকিব আল হাসান, আর নয় নাজমুল হোসেন শান্তর অধীনে। এবার বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটের নতুন অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং এই স্কোয়াডে অনেকগুলো চমক রয়েছে। কিন্তু এই স্কোয়াডে বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত 5 জন তারকা ক্রিকেটার নেই। কিন্তু আবারও 1 বছর পর দলে ফিরেছে আফিফ হোসেন এবং অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। যে 5 জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে রাখি নাই, সেই 5 জন হলো আমাদের পরিচিত খুবই মুখ, যাদেরকে আমরা পছন্দ করি। তারা হলো অলরাউন্ডার সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাদেরকে রাখা হয়নি। তাদের যে সমস্যাটা সেটা বিসিবি কিছুটা হলেও জানিয়েছে। সাকিব আল হাসান অনেক আগে থেকে যখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছিল, তখনই সে তার নানা ইস্যুর কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলে নাই। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তাকে কেন রাখা হয়নি সেটা কেন বিসিবি ক্লিয়ার করে নাই। এবং নাজমুল শান্ত তাকে বাদ দেওয়া হয়েছে, বিসিবি বলেছে তার ইনজুরি, এবং মুশফিকুর রহিম তারও নাকি ইনজুরি, আর হাটিটার ব্যাটসম্যান তাহিদ হৃদয় তারও নাকি ইনজুরি, এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে রাখা হয়নি কী কারণে সেটা এখনও বিসিবি ক্লিয়ার করেনি। এটা কি ভাবা যায়? 3টা প্লেয়ার ইনজুরি, শান্ত, মুশফিকুর রহিম, তাহিদ হৃদয়, তারা 3জনের ইনজুরি, আর সাকিব আল হাসানের নানা ইস্যুর সমস্যা। এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তাকে কী কারণে রাখা হয়নি, তার কারণটা কি সেটা এখনও বিসিবি কিন্তু ক্লিয়ার করে নাই। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।